मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতন সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে একবার কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আত্মশুদ্ধির ময়দানে নিয়ে আসছেন, যে মহান রব্বে কারীম আমাদেরকে যেহেতু এইখানে নিয়ে আসছেন, কবুল করছেন, বিদায় আসার সুযোগ হইল। কারণ এই ময়দানটা হেলা খেলার জায়গা না, এই ময়দানটা তো বাবা এমন এক বরকতি ময়দান, এই ময়দানটা বাবা আল্লাহওয়ালাদের ময়দান, এই ময়দানটা তো জিকিরের ময়দান, এই ময়দানে বাবা গুনাহ করা জানো না, এই ময়দানটা বাবা আত্মশুদ্ধির জন্য আসছে রে বাবা। আল্লাহর কাছে বলো, আল্লাহ 2 থেকে 2.5 দিন আমি উজানির ময়দানে থাকবো, আল্লাহ আপনি আমার কলবটাকে আত্মশুদ্ধি বানাইয়া দিও, আল্লাহ আর গুনাহ করব না, নষ্ট কি আল্লাহ অন্যদিকে পথ মত অবলম্বন করব না, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আর আমাদের আসাতিজায়ে কেরামদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ওস্তাদদেরকে ক্ষমা করে দেন এবং কবুল করে নেন। সবাই বলেন আমিন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে দোয়া নিতে যতটুকু পারলাম দোয়া চাই সকলের জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে দিনে দায়ী এবং আমাদের সাথী ভাইদেরকে যেন রব্বে কারীম কবুল করেন। বলেন